প্রোগ্রাম যে করে সে সবগুলোর জন্যই করতে পারে, কোনো সমস্যা নেই। এক কনসেপ্ট, একটা ল্যাঙ্গুয়েজ ভালো জানলে সবগুলো সে করতে পারে। ওদের সি প্লাস প্লাস আছে। আচ্ছা, তাহলে আমরা ওপেন করছিলাম এটা না, এখন 15 আমরা এখান থেকে সব ফেলে দিই। কিসে? রুবি নিয়ে আমি কাজ করি না, এটাও অনলাইন বেস করা যায় মেবি। করছি বাংলা প্রোগ্রামিং তো, কিন্তু ভালো করে বুঝি নাই। ওই যে এখন যখন যদি এই ভুলাই যায় কোনটা কি। আচ্ছা, তাহলে আমাদের করতে হবে এরকম, প্রথমে এরকম একটা জিনিস থাকবে। আচ্ছা দেখেন, আমরা তাহলে কি করতে পারি, ও আচ্ছা, ট্যাগ এমনি নিলাম, নিলে তো সমস্যা নাই। এর ভিতরে সাপোজ আমি এটাকে হেডার ধরে নিলাম, কোনটা এখান দিয়ে এ পর্যন্ত, ঠিক আছে। তাহলে এর ভিতরে একটা সেকশন, আমরা HTML5 এর কিছু ট্যাগ দেখছিলাম না নতুন, এরকম একটা সেকশন নিয়ে দেখি। সাপোজ অ্যাকশন, হেডার অ্যাকশন এরিয়া, বিভিন্ন রকম অ্যাকশন আছে না, ওখানে আবার কখন এর ক্লিক টিলিক আছে, ওটা নাম দিই সেকশন। এর ভিতরে এটা আমাকে কি করতে হবে, কন্টেইনার দিতে হবে না, কন্টেইনার, তার ভিতরে কি থাকবে, রো থাকবে। আচ্ছা, হল। এবার দেখতে হবে যে এখানে কি করা আছে। আমি যদি দেখি, হ্যাঁ তা একটু মনে হয়েছে। পানি অর্ডার করতে হবে, বেশ অনেকদিন বন্ধ ছিল তো। উনি আমাদের একবার জাগিয়েছিলেন না। আচ্ছা, তাহলে এখান দিয়ে এই পর্যন্ত এগুলো যদি হয় তাহলে 9টা 3টা করতে পারি নাকি? এইখান দিয়ে মনে করেন এই পর্যন্ত জায়গা আর এইটুকু, তাহলে আমরা 9টা 3টা করতে পারি না, বা 8টা 4টা করতে পারি। সাপোজ এইখান দিয়ে এই পর্যন্ত যদি 6 হয়, মনে করেন এটা অর্ধেক না, এই পর্যন্ত যদি 6 হয় তা আরো 3, মনে করেন 9 আর এই 3 12। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কত কলাম কয়টা নিতে চাইছিলাম? 9 প্লাস MD3। কোনটা? টোটাল 12টা না? প্রথমটা হচ্ছে 9টার জায়গা নেবে, পরে 3টার জায়গা নেবে, মানে ব্যাপারটাই দেখেন। এখান থেকে এই পর্যন্ত একটা ধরছি, আর এটা ছোট না, এটার জন্য 3টে জায়গা নিছি। এখন এই যে এইখানে যেটা, সেটা হচ্ছে কি জানি, অফিস ওপেনিং বলতে পারি। একটা ক্লাস নিলাম, সাপোজ পি, অফিস ওপেনিং টাইটেল।
এই এখন কি করতেছেন আমি দেখাচ্ছি। আচ্ছা আমরা এটা ইউএলএলআই দিয়েও করতে পারি তাই না? কিভাবে? এলআই কয়টা? 5টা। তাহলে এল এর ভিতরে আই থাকবে, আমি একটু ইসে করি, এল আই, তার ভিতরে থাকবে আই, আই থাকবে, তার সাথে ক্লাস থাকবে এফ এ, ক্লাস এফ এ সাপোজ ফেসবুক, সাথে একটা ক্লাস থাকবে যে হেডার আইকন নামে। আচ্ছা এলআই কয়টা হবে? 5টা। একটা জিনিস ভুলে গেলাম তো, এলআর ভিতরে সবগুলো এ হবে না, এগুলো লিঙ্কেবল হবে তো, এ হবে তার ভিতরে এগুলো হবে তাই তো? আচ্ছা এখন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট, সবগুলো সোশ্যাল ইয়ার মিডিয়া। পিন্টারেস্টে ছবি পোস্ট করে দেখেন, তাহলে অতটা এরকম না, ফেসবুক তো অনেক বহুত কিছু করে ফেলেছে। যাই হোক এটার একটা ই আছে। আচ্ছা আমরা হেডার অ্যাকশন এই ক্লাসটা ধরতে পারি তাই না? কোথায় হেডার অ্যাকশন, এর একটা হাইড আছে না? নাহলে প্যাডিং দিতে পারি, প্যাডিং কত? 10 পিক্সেল 0, বুঝলেন তো? যাই হোক আরেকটু মনে হয় দিতে হতো, 15 দিলে হতো। আচ্ছা আমার হচ্ছে এই বর্ডারটা দরকার না, কি আছে বলেন তো? বর্ডার বটম তাই না? বিওআরডি ভুলে গেছি। এটা না, আর এখানে আর একটু বাড়াই দিই। এখন এটা মনে করেন আমি এইটি করতেছি পরে, এখন এটা আমাকে এভাবে আনতে হবে তো তাই না? ইনলাইন ব্লক, হেডার আইকন, একটা নাম দিয়ে দিলাম, যেখানে হেডার আইকন নিয়েছি সুতরাং এখানে সেকশন নিলাম। ঘুমাচ্ছেন কেন?
খুব নজর দিয়ে দেখতেই হয়। হ্যাঁ কি এটার আইকন সেকশন এখানে কি ছিল জানি আচ্ছা এখানে কিছু দরকার নাই আমরা একটু ই করে দিতে পারি ঠিক আছে না লিস্ট স্টাইল নাম ইনলাইন ব্লক ডিসপ্লে এখন আমাকে হচ্ছে ই করতে হবে আচ্ছা দুই পাশেই বর্ডার আছে তাই না এখন কোন কালারের বর্ডার আছে এটাও আমাকে একটু দেখতে হবে নাই বর্ডার কিন্তু দুই পাশে আছে দুই পাশে নাই জানেন তো দেখেছেন বর্ডার লেফট আর রাইট শুধু বর্ডার দিয়ে প্যাডিং এর মতো এরকম লিখে তো দেওয়া না শুধু বর্ডার দিলে চারপাশে হবে আমি দেখি চারপাশে পাইলো আমি ই করে দিলাম হ্যাঁ ওই যে উপর নিচে আপ দিয়ে দেয় বিডিআর টপ সম্ভবত এইভাবে ভুলে গেছি একবারে কিভাবে লিখতে আচ্ছা লেফট রাইটে থাকবে কোন জায়গায় থাকবে না টপ আর বটম তাই তো তাহলে এই একই জিনিস আমি লিখে দিলাম এখানে কি দিতে পারি 0 আর সেম এই একই জিনিস আবার কি হবে বটমে 0 বারবার এটা ওপেন করে ফেলছি ঠিক আছে না আচ্ছা পেডিং ওখানে দিলে হবে না কারণ এটা হবে না আচ্ছা সেটা দেখতেছি পরে যাই হোক এলআই তার ভিতরে আছে তার ভিতরে আই ডট একটা ক্লাস আছে কি হ্যাঁ সেকশনটা উপরে এই না বুঝতেছেন ফন্ট সাইজ কত 18 পিক্সেল দেখে আসি আচ্ছা কালার কি আছে পুরোপুরি ব্ল্যাক না হোয়াটটার পরে দেখতেছি এখন আমাকে প্যাডিং দিতে হবে এই যে বর্ডার গুলোর থেকে এইটা ফাঁকা করতে হবে তাই না আমি একটা কাজ করতে পারি এই যে প্যাডিং এখানে দিলাম এইটা তুলে দিলাম না 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 অটোমেটিক আসে তো অটোমেটিক যাবে আমারটা আসছে না বুঝলাম না এটা কেন ওটা আপনারা লেখেন না তাই লিখতে 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 সব সেভ হয়ে থাকবে আস্তে আস্তে তখন আসতে থাকবে আমি তো কিছু করিনি ওই নোট জেন কোডিং ছাড়া আর তো কিছু করা নাই আসে না তো সবারটা আসে তাহলে আমার নাই লিখতে থাকেন লিখতে 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 চলে আসবে লিখতে লিখতে চলে আসবে ওই কোডগুলো আপনি সব লেখেন তারপরে চলে আসবে আস্তে আস্তে
প্যাডিং সাপোজ 10 পিক্সেল। ব্যাপারটা বুঝতেছেন? এই যে 9 আর এই যে 3টা কোন পর্যন্ত যে আমি এরকম দিচ্ছি সেই নেমে যাচ্ছে কেন? তিনের তো হ্যাঁ আচ্ছা। হ্যাঁ 12 বেশি আছে, 3 বেশি আছে। বুঝি নাই। হ্যাঁ পাশে 15 পিক্সেল। হ্যাঁ ওটা তো এই কলামটি নেওয়ার জন্য পাবে না, কাটবো না তো, ওটা থাক। ওটা কোন একটা লেখা যদি মনে করেন এই পর্যন্ত চলে আসে তাহলে এটা তারপরেও একটা গ্যাপ থাকবে, দুটার ভিতরে মিনিমাম একটা ফাঁকা থাকবে। এখন দেখেন এটা মিলতেছে না কেন? কারণ আমি প্যাডিংটা দিচ্ছি কোথায়? ইয়েতে, আর আমি বর্ডারটা দিচ্ছি কোথায়? এলআইতে না? সুতরাং প্যাডিংটা এলআইতে বসাতে হবে। এটা আমরা আগের বার মেনু করার সময় দেখছিলাম না? প্যাডিং 10 পিক্সেল, মনে করেন 15 পিক্সেল। ও 15 দিলে বেশি হয়ে যাচ্ছে, 11 দিলে ঠিক ছিল। মিলতেছে না, তখন আমাকে কি করতে হবে? সম্ভবত এই এলআই এই ছিল না 11। এখন আমি দেখে দেখে বাড়াবো যে কত। আচ্ছা উপর নিচেও একটু বাড়ানো দরকার না? কিন্তু এই যে লেখাগুলো কোন লেখা? ও দেখতেছি। সাপোজ এটা কি করলাম, হালকা বাড়ালাম। কতদূর পর্যন্ত বাড়ানো যাবে আমি এখানে দেখতে পাচ্ছি। আমি এত পর্যন্ত বাড়াতে পারতেছি, তাই তো? আর একটু হালকা কম রাখি যদি আমার ওই কোনো বর্ডার টর্ডার দেয়া লাগে। কতদূর ফাঁকা আছে তাহলে? হালকা একটু ফাঁকা রাখলাম, ঠিক আছে। আমার যদি বর্ডার টর্ডার দেয়া লাগে বা এই করে সেখানে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে 15 13 15 13। এখন ব্যাপার হলো এইটা কি করব, তাই? বেশি হয়ে গেল। হয়েছে? কিসের দাগ? এ কি আগে ছিল? উপরে বর্ডার আসলো কোন দাদি?
তো আমি হচ্ছে এটা এটা হ্যাঁ ভাই এটাই ওটা না ভাই এখন সার সাইড ও এখানেও আছে না? এটাও রয়েছে ওইটাই ওইটাই এই দাগটা পড়তেছে তাহলে। আচ্ছা তাহলে তো আমাদের তো অনেক খারাপ ছিল না একবারে। গণনা না করে এটা আর একটু কমবে। 10 10 ঠিক আছে না? ওভার টোভার করতে পারবেন না? দেখেন যদি যান এইগুলো দেখেছেন সবগুলো একটা সমান, এই লাইটারে তো ওভার করলে হবে না সবগুলো সমান, কিন্তু এখানে কিন্তু সবগুলো সমান না। দেখছেন এটা জায়গা কম, এটা জায়গা বেশি, এটা এরকম, মানে যেটা বড় সেটা জায়গা বেশি, এরকম না? এটা যদি ঠিক করতে চান তাহলে আপনি সরাসরি ওয়াইড ডিক্লেয়ার করে দিতে পারেন যে প্রত্যেকটা ওয়াইড এরকম হবে, তাহলে সমান হবে। বুঝাইতে পারলাম? কিন্তু আমি কি করছি, প্যাডিং দিছি না, তো মনে করেন এই ফেসবুকের এপটা শুধু একটা এপ, এছাড়া তো আর কিছু না, ছোট না, তারপরে প্যাডিং পেয়ে অল্প জায়গা পাইছে। তারপর মনে করেন এই জিনিসটা এপের থেকে অনেক বড় না ওয়াইড, তারপরে প্যাডিং পাইছে, এই জন্য বড় হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি ওটা ঠিক করতে চান কি করবেন, হাইটটা ঠিক করে দেবেন। এইটা প্যাডিং না দিয়েও আরেকটা কাজ করে আপনি দিতে পারেন। কিভাবে বলেন তো? না ক্যালিকুলেটর উঠে যায় এরকম করে আমরা করছি না আগে? এরকম করে করছি না? করতে পারি। আচ্ছা যাই হোক, তাহলে এটা মোটামুটি হলো। আর বাদ বাকিটা করতে পারবেন না? হোভার করলেই যে ওভার ভিতরে তো ভাই এই লাইনের ভিতর দেবো ওভার কিন্তু আমরা সাইডে কিভাবে এরা কমান্ডে সাইড সাইডে মানে তিন সাইডে যে বর্ডারটা ওভার আসছে ওভার করলে বর্ডারটা জায়গা যাচ্ছে তিন সাইডে তো আসছে তো তিন সাইডে আপনি করতে পারেন না? হ্যাঁ বানাইছেন বর্ডারটা কি করে? উল্টিত হয়ে যাবে এটা বানাইছেন কি করে? এরকম করে শুধুই একটা একটা নিবেন, নিয়ে শুধু একটা বলে দেবেন যে বটম টপটা হবে না। উফ, এই লাইনে ওভার করলে হবে বুঝলেন এই শুধু টপটা হবে না, এবার এই কালারটা কি হবে সেটা আমাকে দেখতে হবে। কালারটা পাইলাম না। কালার হচ্ছে ব্লু Overpick. এই কালারটা না, মনে হচ্ছে তো। কোনটা দিয়ে রাখলাম? ঠিক আছে না? এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, দেখছেন কি বলেন তো, খালি বর্ডারটা ওভার হচ্ছে বর্ডারটা হওয়ার হচ্ছে না, নিচে নিচে দেখতে পাচ্ছেন এই বর্ডারটা হালকা নিচে নামে যাচ্ছে, দেখছেন কেন বলেন তো? এটা এইটা হলো 1 পিক্সেল, এইটা হলো 1 পিক্সেল, আর এর ভিতরে আবার তৈরি হচ্ছে আরেক পিক্সেল, তাই না? তাহলে যেটা করা যায়, আমরা প্যাডিং দিছি কিসে, এখানে না? ওই 10 10 তে 9 দিলে হবে না ভাই?
প্যাডিং বটম 15 ছিল না এখানে, এক কমাই দিলাম। আর নামে না। ওই একটা কিসের থেকে পাচ্ছে, এর জন্য পাচ্ছে, তাহলে ঠিক যেখানে ছিল সেখানেই দাঁড়ায় আছে। বুঝতে পারছেন? এবার আমরা নিজেরটা দেখতে পারি নাকি? হ্যাঁ করবেন, সমস্যা কি? আবার ইচ্ছা, আপনার ইচ্ছা, এক একজন এক এক ভাবে করবে। আপনি 2 ভাগে করতে পারবেন, আবার 3 ভাগে 4 ভাগে ভাগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কেন? বাটনটা নিবে আলাদা, পার্টনারটার ভিতরে কর্নারটা এখানে 3 4 12 3 করে নিতে হবে। কেন? এটা কি আপনার এটা কি 3? তারপরে 2 করে 2 করে দিলে হয় এখন। সেকশন নেই, আমাদের এর কাজ তো শেষ, তাই না? যাই হোক, একটা কমেন্টস করি। হেডার ইন্ট সেকশন, ওই হেডার টপ, যাই হোক বুঝে নেবেন। এটা কি জানি, এর বটমই দেন না, দিতে পারি, হেডার লোগো। সবাই ঘুমাচ্ছেন কেন? বিশ মিনিট, আচ্ছা। তারপরে এখানে কি একটা কন্টেইনার নিতে হবে না? কন্টেইনার রো এবার কি করতে হবে, কলাম নেব কয়টা? কল এমডি 6, তার ভিতরে কেন সাথে 6 দুটো নিতে যাচ্ছেন না একবারে আলাদা আলাদা করে দিতে যাচ্ছেন? 6 ইমেজ কিভাবে হবে? লোগো এরিয়া, তার ভিতরে মনে করেন আইএমজি একটা নিলাম, ট্যাগ নিলাম, ও সরি আইএমজি এখানে একটা ক্লাস নিলাম, এটা হচ্ছে লোগো, ঠিক আছে? তাহলে তো আমার এসে যেতে হবে একটু ব্যাকে, ইমেজেস নিচে নিচে উপরেরটা, হ্যাঁ ওটা কপি, লোগো পিএ দিবি, ওই লোগোটা ভালো নাম নাম দিয়ে করতে হবে। কোন দিকে বলে logo dot png, আচ্ছা তাহলে আসছে কি ভিতরে আইএমজি logo dot png, আচ্ছা। আর এটার ভিতরে কি হবে, তিনটে আবার দেবে, তাহলে কি করা দরকার, এটা রো নেওয়া দরকার না? কলামের ভিতরে কলাম করলে আবার এত সময় বললাম যেটা, রো লাগবে। এবার কি করতে চাচ্ছেন, উপরে ওই যে দুটোর করে ভালো, ওই যে বলে দেন রো নিছেন মানে ওই 12, এবার 12-র ভিতরে কয়টা ভাগ, 3টা, তিনটে কল এমডি
4 ইন্টু 3। 3 ইনটাম 3 ইনটু 4 ব্যাপারটা বুঝছেন? হিসাব কি 2 2 করে না, কিন্তু এই 6 এর ভিতরে আবার রো নিব সে 12 12 হয়ে মানে যাবে। কি 6টা টোটাল 12 এর ভিতর, মানে কলামের ভিতর কলাম হিসাব করতে গেলে দিইনি, এখনো পর্যন্ত ইউজ করি নাই। দেখতেছি যদি আমরা এটা করি নাই, দেখতেছি যদি ভাঙে যায় আমরা সেক্ষেত্রে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, না দিলে তো অটোমেটিক 12 পাবে না, তখন তো ছোট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আর মনে করেন আপনি এক্সেসেও 6 দরকার আর বড় ইসেও 6, মানে সবসময় ওই যে হাফ থাকবে, সেক্ষেত্রে আপনি শুধু এক্সেস বলে দিতে পারেন, এমডি আর বলার দরকার নেই, কারণ 6 বললে তার পরেরগুলো সব 6 পাবেন। আচ্ছা, এখানে কি ছিল? ওইখান থেকে কপি করে নিয়ে আচ্ছা, এর ভিতর তো তাহলে আবার একটা বানাতে হবে। কি বলে, আবার একটা রো নিতে দেখি। আমি আচ্ছা, কল এমডি, আচ্ছা কত মনে করেন এই এই যদি 12 হয়, তার ভিতরে এর ভিতরে কত? 12। আবার রো নিচে না তারপরে একটু 12 করবে। আরে মনে করেন এইখান থেকে এই পর্যন্ত হলো 12, তাহলে এইটা কতটুকু আর এটা কতটুকু? 6 6 3 আর 9 দিন। ও হয়, এটা একটু এটা বড় না? বড় বড়। নাহলে 4 আর 8 দিই। হেডার অ্যাকশন আইকন এরিয়া। এর ভিতরে কি সাপোজ একটা আইকন নিলাম, এফে এফে এটা কি সাথে একটা ক্লাস নিলাম অ্যাকশন। ঠিক আছে, দেখেন কোড বেশি হয়ে গেলে দেখেন এখন কিন্তু আমি নিজেই মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনার থেকে। এই সেকশন গুলো কিন্তু এই ছিল, তাই না? কিন্তু তার ভিতরে আবার কত হয়ে গেছে। এই জন্য আপনাকে যেটা করতে হয়, এই কমেন্টস করে রাখতে হয়, তাহলে বোঝা যায় যে না এটা সাপোজ মনে করেন যদি বলতেন কলাম ফর ইন, তাহলে সহজে দেখলেই চোখে পড়তো। আচ্ছা, এখানে আবার দুইটা ভাগ হয়েছে, কি কি? এখানে কি নাম দিলাম যে হেডার অ্যাকশন আইকন দিছি, আইকন এরিয়া, তাই না? তাহলে এখানে একটা নাম দেই হেডার অ্যাকশন ডিটেলস এরিয়া। দেওয়ার পরে এর ভিতরে হচ্ছে একটা মনে করেন এই কত নিল, এই 4 বা 5 নিই, ইমেজ H5 নিলাম কেন? পুরো জায়গাটা দখল করে থাকবে, মানে এখান দিয়ে এই এক লাইনে একা না, এটা দখল করে। এর ভিতরেটা কি পি নিতে পারি, তাই না? আর H5 নিলে কি হবে, এটার বোল্ড হবে না?
এখন ব্যাপার হচ্ছে আমি এই জিনিসটা যদি কপি করি তাহলে এরকম একটা হওয়া উচিত। আচ্ছা, ফরের ভিতর থেকে এটা কপি করি। কি আছে? কল নাও। ফোন লিখে দিবি। সাপোজ একটা নাম্বার ওটাই খেলা করলে কিছু সংখ্যা দিয়ে দিচ্ছে। তাই দিচ্ছি। আচ্ছা, দেখি কিরকম কি হলো। আমরা এই যে আইকন আইকন অনেক দূর হয়ে গেছে, কারণ এখানে কল লেন্থ দিয়ে আরো কম হবে। কম বেশি এটা তো আমি এখানে ঘুরাবো না, আবার মিডলে আনবো, এখান দিয়ে সেন্টার করব। এটা তো আমি লেফটে আছে, সবকিছু লেফটে আছে না, এটা তো আমি সেন্টার করব, করলে এরকম জায়গায় আসবে। এরপরে আমি আবার ই দেবো না, বর্ডার দিয়ে ঘোরাতে গোল হবে। আচ্ছা, শেষেরটা কি ছিল? একটা বাটন ছিল, তাই না? বর্ডার ডিটেইলস দিয়ে লাগবে। হেডার অ্যাকশন বিডিএস বিটিএন এরিয়া। এর ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, তার ভিতরে বাটন বিটিটিওএন বাটন ক্লাস বিটিএন ক্লাস বিটিএন অ্যাক্সেস দিলাম, একটা যায়। এখানে ক্লিক করলে কোনো একটা জায়গায় যাবে, তাই তো? আর লেখা কি হবে? স্পেন হলো কেন? আমার দেখা ডিজাইনটা তো ক্লাস হয়ে গেছে। ডটটা উঠে দেন ভাই। তার বাটন ই তো, ও বাটনটা ক্লাস হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা, বাটনের মাঝখানে দিতে হয় না নাকি? কি জানি ওখানে অ্যাপার্টমেন্ট এমএনটি এখন সবই ঠিক আছে, শুধু আমাকে আচ্ছা, ওখানে গতদিন আমরা একটা জিনিস দেখছিলাম, ব্লক করে নেবে। ঘটনা একটা হয়েছে, সেটা হলো এই দেখেন, এটা কিন্তু এই এই সোজা থাকার কথা ছিল, এইটা দেখেন না, কিন্তু আমাদেরটা এইখানে ফাঁকা আছে কেন? সেটা হচ্ছে আমাদের লেফটের থেকে শুরু হয়েছে, তাহলে এইটাকে আমাকে বলতে হবে রাইটের থেকে শুরু হওয়া, তার মানে এই সোজা থাকবে। দেখেন সেটা কই, এটা এই ইউএলটা ফলোড রাইট 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 ফুল রাইট বলে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপ। ঠিক আছে না মোটামুটি? এখন আমাদের কালারটা ঠিক যে কালার দরকার সেটা নিয়ে আসতে হবে, উপর থেকে যতটুকু সরানোর দরকার সরাতে হবে। এইগুলো দেখেন, একটা সিস্টেম দেখেন, এই কালারটা দেখছেন সব জায়গায় কিন্তু এই কালারটা ইউজ হয়েছে, হয়তো টেক্সটের কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার। এই জিনিসগুলো দেখতে সুন্দর লাগে, কালার বেস ডিজাইন দেখছেন সব জায়গায় একই কালার না? আপনি একটা কাজ করতে পারেন, আপনার সিএসএস এ যাই ওই কালারগুলো নিয়ে নিতে পারেন। এখানে কালার কোড দিয়ে দেবেন। কিভাবে?
মনে করেন টেমপ্লেট মেইন কালার এরকম নাম একটা নিলাম, ঠিক আছে। কালার এটা, আর একই জিনিস আবার অনেক জায়গায় ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে না, ব্যাকগ্রাউন্ডের জন্য একটা নিয়ে নেব টেমপ্লেট মেইন বিজি বিজিসি নাকি, আমরা শুধু ইউজ করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা আমাদের দরকার কোনটা, এটা না, এই বাটনে দেওয়ার দরকার। আচ্ছা সেক্ষেত্রে একটা ব্যাপার হবে, বর্ডার তুলে দিলে আমাদের এটা থাকবে না, আমরা করে দেখি বাটনের ক্লাস কোনটা। বাদ দিয়ে দেন, কালারটা দেওয়া আছে না, এলিমেন্ট দিয়ে রাখলে তো সমস্যা না, আমি নিচে এই করতেছি না, আবার রাইট হবে। এবার হ্যাঁ সব এই যে ওভার টোভার উল্টো পাল্টা চলে আসছে, এই কাজগুলো অনেক কাজ এখানে করা আছে, ঠিক আছে, এই জন্য আমি এটাও রাখছি। আপনি যে চিন্তা করছেন সেটা চিন্তা তো আমিও। আচ্ছা এইটার ভিতরে যে বাটন আছে তাই তো, এটার ভিতরে তার কি হবে, বর্ডার হবে না, বর্ডারটা তুলে দেওয়া লাগে, ওটার নাম তুলে যাবে। প্যাডিং যে নিচের মধ্যে ওইটা কি অটোমেটিক্যালি বুটস্ট্র্যাপে ওই ওভারটা করা আছে, এই কারণে ওইটা হচ্ছে। হ্যাঁ এখন আপনার যেরকম দরকার আপনি সেরকম করবেন, যে ই করলে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ওই সাদা, আর ওই বর্ডারটা হবে ওই কালারটা, ঠিক আছে। তার মানে আর ক্লাসটি ব্যবহার করে কালার কপি ওভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা, এমনি কালার হবে ভিডিওটা কপি করে এইটা ডেকোরেশন নাম এই ট্যাগে আমরা আগে যেরকম লিখতাম ওভার লিখছিলাম না, হ্যান্ড কোডিং যখন করছিলাম বললে রিসেট কোডের ভিতরে এরকম লিখ, মনে নেই, এরকম তো লিখি ভাই, এটাকে লিখলাম খালি, মানে ইয়ে অথবা ইয়ে হোভার বা ইয়ে ফোকাস যাই করি না কেন টেক্সট ডেকোরেশনটা থাকবে না, ও কালার হবে ইনহেরিট, মানে যা থাকবে দেয়া হবে তাই। সাপোজ অনেক সময় আউটলাইন পড়ে, আউটলাইন না, আউটলাইনটা কি হয়, ক্লিক করলে দেখবেন অনেক সময় বাটন চারিপাশে একটা ডট ডট ডটের মতো অনেক সময় আসে জেড ইন্ডেক্সটা ওপর নিচে করার জন্য, ঠিক আছে না। এখন ব্যাপার হলো আমার হাইটটা দরকার, এর কিছুটা হাইট দেওয়া আছে তাই না, হাইট বলতে দেখেন চারিপাশ থেকে কিন্তু একটা জায়গা বেশি আছে, এটা কিন্তু পুরোপুরি হাইট না, প্যাডিং। সুতরাং আমি প্যাডিংটা বাড়াতে পারি, আমার ওয়াইড তো ঠিক আছে। এই ঘুমাচ্ছেন কেন,
প্যাডিং মনে করেন যে 10 পিক্সেল 0 দিলে আবার ইয়ে হয়ে যায় নাকি? আর একটু বাড়ানো দরকার। ওইটা সাইড কোনা বর্ডার রেডিয়াস আছে মনে হয় এটা বর্ডার রেডিয়াস তো অবশ্যই নাম দিয়ে দেবো কোথায়? ওই যে ওইটা ও বর্ডার রেডিয়াস নাই তাই border দেবেন না radius তাই? হ্যাঁ DIUS আপনি যখন ফার্স্ট টাইম আমাদের মতো কাজ করতে আপনার তখন বলছেন না 17-18 ঘন্টা কাজ করছে একদিন। বর্ডার রেডিয়াস কত? 0 পিক্সেল। ফার্স্ট টাইম 17-18 ঘন্টা শুরু করছেন নাকি আস্তে আস্তে বাড়ায়? এরা পুরো পারফেক্ট মতো ওইটা আমার তো এরকম কোনো টিচার ছিল না, সারাদিন ওই যে পিডিএফ ডাউনলোড করতাম অনলাইন থেকে আর পরে সারাদিনে পিডিএফ পড়তাম পড়ে। আচ্ছা এখন আমাকে এইখানেও একটা বর্ডার না এখানে নাই। আচ্ছা তাহলে দেখেন এর নিচেও আছে উপরেও আছে, তার মানে আমরা এই সেকশনটার একটা প্যাডিং দিতে পারি, তাই না? সেকশনটা কি? লোগো সেকশন কোনটা সেটার ভিতরে? এখানে কমেন্ট করে তো আছে দেখেন কোড বড় হয়ে গেলে কি সমস্যা করে কমেন্ট না করলে নিজেই বুঝতে পারতে না। প্যাডিং এটা তো মুখস্থ নিয়ম, এই করতে হবে। প্রোগ্রামিং এর ধারাবাহিক কাজ করতে যেয়ে দেখবেন বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, তখন অন্যভাবে করতে হবে। করব আসি যখন কিসে কালার আচ্ছা আইকন গুলো ঠিক করতে হবে, তাই না? আইকনের জন্য আমরা আলাদা ক্লাস বসায় রাখছিলাম, তাই না? এখন সেই ক্লাসটাতে চলে যাই। আপনার কথা আমি শুনি নাই, পরে শুনতেছি। ওয়েট, আমার ওদিকে খেয়াল নেই। এটা হলো আচ্ছা এটা প্রবলেম হলো টিএ এটা নয়, এদিক এদিক লেফট রাইট থেকে সেন্টার হবে, কিন্তু হচ্ছে ইসের সেন্টারে নামাতে হবে, তো মিডলের সেন্টারে নামাতে হবে না? ফ্লোট দিয়ে কি হবে? ওটা কি দিয়েছিলাম জানি, লাইন হাইট। ও লাইন হাইট দিতে গেলে তো আবার হাইট দিতে হবে। আচ্ছা হাইট তো আমাকে দিতেই হবে, হাইট না দিলে তো ই হবে না, এখানে না। আচ্ছা সেই যখন আমি ই করবো, তাহলে এখানে আমি একটা ই করতে পারি, টেক্সট সেন্টার নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে, এটা দিলে মিডল হয়, তার মানে আমার টেক্সট লাইন সেন্টার আর বলতে হবে না। কি করতে চাচ্ছি বলেন তো? আমি যদি রাউন্ড বানাতে চাই, তাহলে অবশ্যই আমাকে হাইট এবং ওয়াইড বলতে হবে না? বলতে হবে এবং সমান হতে হবে, নাহলে তো গোল হবে না। তার মানে আমার এই ক্লাসে অবশ্যই হাইট ওয়াইড ডিক্লেয়ার করতেই হচ্ছে। কোথায়? এখানে। হাইট 20 পিক্সেল একটা দিয়ে রাখি, ওখান দিয়ে পরে দেখবো যে কত হচ্ছে। ঠিক আছে, ওয়াইড একই হতে হবে।
ভুল করলাম মনে হচ্ছে। এখন আবার প্রভাব দরকার নেই। পঞ্চাশ প্রভাব এবার হচ্ছে। কোন ক্লাসে দিয়েছেন ভাই এটা? কি হলো? ও গোল করে দিতে হবে। সবই ঠিক আছে, কিন্তু হাইট আর ওয়াইটটা এখানে দিতে হবে, উপরে দিয়ে লাভ নেই। ঠিক লিখছিলাম এই ক্লাসটা আইকনেরটা। ও হাইট ওয়াইট তো 50 করে দিলাম, তো ই হয়ে গেল কেন? ওই সেই আগে সে 20 ছিল। ওদিকে নামাই দিছি লাইন হাইট 50, উপরে দিছি 20, তাই বেড়ে যাবে না তো যাবে কোন? বেড়া বইছে। এটা টেক্সটাইল সেন্টার দেইনি তো, এখানে একটা নতুন ক্লাস বসালাম না টেক্সট সেন্টার, এটা তো বসাইনি, এই জন্য ওকে। এখন কালার কোনটা? ওই যে সেই কালার, এটা কই সেটা কোন জায়গায় কাজ করতেছিলাম? এখানে ক্লাস দিয়ে দেবো কি করে? না ক্লাস দিয়ে হবে। ও মাই গড। এখন ফন্ট সাইজ যদি আপনি চেঞ্জ করতে চান বাড়াতে পারবেন এখান দিয়ে। ঠিক আছে না? 22। আচ্ছা আমার মনে হয় এটা একটু বাড়ানো যায় মনে হয়। তো এভাবে থাক ডিমের মতো। না এর কিছুটা নিচে আছে, তাহলে ডিমের মতো হয়ে যাবে কেন? আমি এটা হোয়াইট বাড়াই দেবো, শুধু তো হাইট বাড়াইছি। লাইন হাইটটাও বাড়বে। এই যে একটা কথা বলেন, মাঝে মাঝে তো হোপলেস হয়ে যায়। শুধু হাইট বাড়ালাম, হাইট তো আমি দিইনি। তাতে তো যাবে, শুধু একটা বাড়ালে তো এজন্য তো সমান হইতে হবে। এ বলতেছিলেন অনেক ফাঁকা হয়ে গেছে, কই গায়ের পরে চলে আসতে, তো এবার তো আরো বেশি ফাঁকা করতে হবে না। ওই হাইট ওয়াইটটা যেই বাড়াই দিচ্ছি সেই এবার ই হয়ে গেছে। এবার এই জিনিসটা একটু ছোট হয়ে গেছে, তাই না? স্ট্রং করে দিলে হবে না?
হ্যাঁ? কই জানি স্টক করলে হবে বা একটু বড় দিয়ে দিলে কোনো সমস্যা নেই। ওই এক্সপোর্ট দিয়ে দিলে আর স্টোন করলে একটু কালার হবে। এই সব মানে সবথেকে বড় আগে শুনবি তো ভাই, একটু কালার হবে, কালো হয়ে যাবে এটা। বোল্ড করা হবে। এত মানে আমার ক্ষতি দিবে না। তো এগুলো কি বড় হচ্ছে না ভাই না, ওইগুলো দেন একটু বেশি কালো, দেখেন আপনি ক্ষতি করে হয়ে যায়। এই জন্য বলছি যে স্টোন দিলে ওটা কালো হয়ে যাবে। আর বলবি এটা আমার মনে হয় পুরা কালো, ওই মানে ওই কালো না, এটা আলাদা কোড আছে। ভাই আপনি একটু স্টোন দিয়ে দেন না ভাই। 22 ছেলেটা ভাবছিলাম স্টক দিয়ে গ্লাস এত প্লাস মিলি পাওয়া যায় না। কি দেব? অ্যাকশন ডিটেইলস টাইটেল। মামা মাথা ধরে ডিপ্রেস করলাম, বুঝেছি চুলগুলো কাটিয়ে দিতে পারি, এক মিনিট মাথা নিচে দেবো। না, চুল কাটা যাবে না। এই যে ক্লাস নিলে এত সময় ঝামেলা করতে হয় না, ক্লাস নিলে হাইট মানে সাইজ তারপরে বোল্ড কত কি সব নিজে নিজে ঠিক করা যায়। এবার আপনি ই করে দিতে পারেন, 5 করে রাখতে দিতে পারেন, তাহলে কি হবে এক্সট্রা যে বেশি জায়গা নিচ্ছে জায়গাটা নেবে না, কিন্তু কালার ওরকম হয়ে যাবে। বড় ছোট সব তো আমি এখন ক্লাস ধরে করতে পারতেছি। আমি স্টোন সেটা স্টক নিয়ে সমস্যা নেই। যারা আলাদা আলাদা তখন তুই স্টক নিয়ে বলবি স্টক নিয়ে এটা চেষ্টা করছি। আগে বলা কালার এটা একটা হচ্ছে সর্বোচ্চ দুটো কালার, আর বেশি কিছু না। 2 থেকে 3 দিকে। হবে, এতে হবে, চলবে। হ্যাঁ এটা আমরা যদি পিও নেই, পি নিয়েও আমরা ই করে দিতে পারবো না, ডিসপ্লে ব্লক করে দিলে পুরো জায়গাটা নেবে না। এইচ1 বা 2 নেওয়ার ফলে দেখেন, বা 4 নেওয়ার ফলে একটা স্পেস নিজে নিজে জেনারেট করে। এইচ1 2 ডিফল্ট একটা প্যাডিং আছে। এটা যদি না রাখতে চান, যে চান ই করে ই দিতে পারেন, পি দিতে পারেন, দিয়ে সাইজ টাইজ বেশি করে দিয়ে ডিসপ্লে ব্লক দিতে পারেন, তাহলে এটার উপরে উঠতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এটা কি দেখাতে হবে? না ও পারবে না। ওই দুইটা খুব ঝামেলা আছে। আর পারবেন নাকি? ওই সেকশনটা দেখালেন যে স্লাইডে পড়া নিচে, হ্যাঁ এই নিচে দেখা হয় না। এটা কি আমার 3টে ভাগ করবো নাকি ভাই? 3টে ভাগ তো করবেন, কিন্তু মাঝখানে কোনো ই থাকবে না। রেডি? এখন এটা 2 ভাবে করতে পারেন। কি ভাই একটু বললি? আচ্ছা তাহলে একটু এটা করি, হ্যাঁ দেখো এটা একটু সাইজটা বেশি করে নিন, ঠিক আছে? সাইজ ফন্ট সাইজটা একটু বেশি আছে। আর এটা দেখেন একটু হালকা হালকা কালার আছে, কিন্তু দেখছেন ও তো কালো না, কিন্তু আমার দেখে কালো দিকে এটা কালো হয়ে গেছে না? কালো না, এরকম হালকা কালার কিন্তু। ওই কালার আমরা ওই কালার করতে নিতে পারবো না, আপনার কালার নিয়ম হচ্ছে হালকা তোমার না না, এখানে যে কোডটা ইউজ করছেন না, ওই কোডটা এখানে ধরাই দিলে হবে। এখানে প্রয়োজন একটা ক্লাস নেবেন এগুলোর জন্য। এটা কি শেষ হলো? এটা লো সেকশন দিয়ে সেটা এটা ডাইরেকশন বাড়লো। আচ্ছা আরেকটা আচ্ছা এটা তো হেডারের বাইরে, তাই না? আমি হেডার হিসেবে যতটুকু ধরছিলাম তার বাইরে না। সেকশন কি নাম, কি সেকশন? সার্ভিস। তো এগুলো বুটস্ট্র্যাপ থেকে কপি করে আনতে জানো কোনটা? এগুলো এগুলো বলতে মানে আপনি যে নিচের যে সেকশনটা করতেছেন সার্ভিসের জন্য, হ্যাঁ, তা কপি করে আনবেন কি করে? বুটস্ট্র্যাপে কি করা আছে এরকম? না ইয়া, আছে তো পার্ট দিয়ে করতে
তার ভিতরে কি হবে? কন্টেইনার, তার ভিতরে কি? রো। এবার রোটাকে কয় ভাগে ভাগ হবে? কল এমডি 4 ডট দুটো করে ইন্টু 3। এর সাথে আমি একটা ক্লাস অ্যাড করে দেবো এক্সট্রা, কোনটা জানি? ওই কালার হবে ভাই। এই তো হওয়া উচিত। ওই এটা হচ্ছে ফাঁকি ঝুঁকি দেওয়া বুদ্ধি, মানে ওই যে আপনার কোনো প্যাডিং ফাঁকা নেই না, সব জায়গায় লেগে আছে না? এটা যদি কালার হলে আচ্ছা দেখেন, না প্রত্যেকটা জিনিস তো একই না, অন্তত এই জিনিস এই পর্যন্ত তো একই। কমন জিনিসগুলো খুঁজতে হবে। এখানে একটা আইকন আছে, তারপরে একটা লেখা আছে হেডিং, যেটা বড় অক্ষরে, তারপরে মনে করেন অন্য জিনিস। তো আমরা একটা কাজ করতে পারি, একটা সেকশন নেব যেটা কমন, টিপ সার্ভিস হেডার। এর ভিতরে কি থাকবে? প্রথমে একটা আইকন থাকবে, তারপর একটা টেক্সট থাকবে। এগুলো তো সবগুলো আছে। সার্ভিস হেডারই কেন লিখলাম বললো তাহলে তো পারি। কিন্তু ওই সার্ভিসের হেডিং না, ওটা হেডিং না, কি টাইটেল? সার্ভিস টাইটেল দিতে, টাইটেল মানে এটা একটা টাইটেল আর একটা ইমেজ সব মিলিয়ে এটা হেডার হিসেবে ধরছি, আর তারপরে এটা মনে করেন কন্টেন্ট। বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে, কিন্তু এই জিনিসটা কমন না। ওই কমন জিনিসের একই স্টাইল করার জন্য ওই ওই জিনিসটা নিয়ে নিছি, যাতে তিনটে ওই যে কলাম ডি 4 তার ভিতর কপি করতে পারি। শুধু আইকনটা চেঞ্জ হবে, লেখাটা চেঞ্জ হবে, স্টাইল একই থাকবে। আর এর ভিতরে মনে করেন জায়গা আছে সেটা আলাদা। সার্ভিস হেডার প্রথম কি আছে? সার্ভিস হেডার আইকন এরিয়া আই ডট কি এটা কি ইসে আছে এরকম? ও কল এফ এ ফোন ফোন, সাথে একটা ক্লাস নিলাম সার্ভিস আইকন বলে দিছে হেডার ডট this header icon। বুঝতে পারছেন? আচ্ছা দেখি, পুরো এই জায়গা থেকে এই পর্যন্ত দাগটা পড়ে গেছে, তার মানে সব জায়গায় ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, তাই না? আচ্ছা এভাবে ফোন আসছে কই? এটা কি ফোন নামে ছিল? তাই তো। এফে ডট না ডট এটা বাকি। আচ্ছা সমস্যা নেই, দেখি দেখি হাইট বাড়ালে হয়তো আসবে। এরপরে কি? সার্ভিস হেডার টাইটেল এরিয়া, এর ভিতরে কি থাকবে? সাপোজ এই ডট সার্ভিস টাইটেল। এই বেশি ক্লাস নেবেন, সমস্যা কি? ক্লাস নিতে কি কষ্ট হয়? মাথায় আসে না একটু ক্লাস নেই। যেখানে আছেন সেই ক্লাস, সেই নামে ক্লাস নেবেন। আমি কি ইসের থেকে ইম্পোর্ট করতেছি? এই সার্ভিসে আছি, কিসের সার্ভিস হেডারের ভিতরে আছি, তাই না? দেখলেই যাতে বোঝা যায় যে আমি কোন জায়গায় আছি, এমন নাম দেবেন। এমন রহিম করিম সব দিয়ে দিলেন, তাহলে আপনি এমন নাম দেবেন যাতে দেখলে বোঝা যায় এইটা মুখ সেকশনের ভিতরে মুখ।
বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এটা কিন্তু বাদ যায়নি, লেখাটা এখান দিয়ে আসছে, কিন্তু এখানটা কিন্তু এ পর্যন্ত আসছে, তাই না? তার মানে আমাদের এর অনেকটা এরকম হচ্ছে মনে হয়। ব্যাকগ্রাউন্ডটা কোথায় নিছি দেখেন, এখানে কিন্তু সাধারণত আমরা কিছু নেই না, এই কলামের সাথে কি কিছু নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্লাসটা কিন্তু এখানে ধরাই দিছি। আর ওই ক্লাস না একটা সিরিজ করে দেয়, এই কারণে পাইছে। ওটা অন্যভাবে করা যায়, গাটার গুলো ওই যে ইগুলো প্যাডিং গুলো বন্ধ করে দেওয়া যায়, যে প্যাডিং থাকবে না, কিন্তু আমি সেই পথে যাই নাই, আমি প্যাডিং এর জায়গায় রাখছি, লেখাগুলো সব ঠিক আছে, কারণ আমার তো প্যাডিং দরকার না, এই লেখাগুলো আমার এখান দিয়ে আগে দেখে বুঝতে হবে। যদি আপনার এটা ইমেজের সেকশন হইতো, তাহলে তো ইমেজটা আর এখান দিয়ে হতো না, ইমেজটা এখান দিয়ে শুরু হতো, সেক্ষেত্রে প্যাডিং গুলো তুলে দেওয়ার ব্যবস্থা করতে হতো যাতে প্যাডিং না পায়, তখন এখান দিয়ে চলে আসতো, 15 পিক্সেল পাইতো না, এখান দিয়ে চলে আসতো। কিন্তু আমার লেখাগুলো এখানে আছে প্যাডিং এর ভিতরে, শুধু ব্যাকগ্রাউন্ডটা বাইরে আছে, এই জন্য একটু এরকম অন্যরকম ট্রিক্স অ্যাপ্লাই করলাম। আচ্ছা, ইমার্জেন্সি ক্লাস, তার মানে হেডার গেল, এরপরে হচ্ছে কি আছে, আরেকটা এইচ1 নিলাম, না না এটার বাইরেই করছি, এটার নিচে এইচ1 কি নিজে নিজে একটা ই করে নেবেন, এই তো শিখে বলাইছে। সব জায়গায় লরেন কেন নেই? এগুলো ডামি কন্টেন্ট, মানে অন্য কারোর কন্টেন্ট যদি আপনি কোনো ওয়েবসাইটে নিয়ে আসেন, সে আপনার নামে কপিরাইটের ই করতে পারে যে আমার কন্টেন্ট কেন নিয়ে গেলে। না, এটা হচ্ছে ই জন্য বানানো, যাতে সবাই ই করতে পারে, ঠিক আছে, এগুলো নিয়ে ইউজ করতে পারে, এই জন্য। আচ্ছা, এটা দেখেন আমাদের কি আছে, ফন্ট সাইজটা অনেক বেশি আছে, সাদা করে দিই, সাদা তো সবগুলোই আছে, তার মানে এক জায়গায় বলে দিলে সব সাদা হয়ে যাবে। সাদা অনেক জায়গায় আছে, হোয়াইট টেক্সট নামে একটা ক্লাস নিয়ে, হোয়াইট টেক্সট আর টেক্সট হোয়াইট একটা নিয়েই হবে না, ক্লাস নিচ্ছে টেক্সট হোয়াইট কই, মানে ওর কথা হচ্ছে না ভাই সিএসএ করা আছে না, ধরে দিলে তো হয়ে যাবে। কই করা আছে, হোয়াইট সিএসএ করছি যে বুঝতে হবে, হোয়াইটের জন্য আছে না সাদা সাদা, সে সাদার জন্য আছে, আমার খেয়াল নেই, আমি দিলাম মনে হয় সেজন্য করা। ও আচ্ছা, একটা তার কথা দিয়ে দেখি, টেক্সট হোয়াইট দেন মন করছে এ না, আমি ওখানে দিলাম ভাই, খালি খালি করলাম যে টেক্সট দিলি সাদা তুই পারে, কারণ লোগোর ভিতর দিলাম আমি আগে দিই ভাই। না মানে আমি দিলাম যে মনে হচ্ছে এই করলাম প্যাডিং টপ 10 পিক্সেল। আচ্ছা, এখানে একটু ফন্ট সাইজটা বাড়াতে পারেন, কত 15 পিক্সেল একটু বাড়াতে পারেন, এরকম ছিল না? আচ্ছা, প্যাডিংটা কিন্তু এই লেখায় দিলে হবে না, কেন বলেন তো, এই লেখাটা কিন্তু সব জায়গায় থাকবে না, মানে ব্যাকগ্রাউন্ডে দিতে হবে প্যাডিংটা নাকি, ব্যাকগ্রাউন্ডে দেবো কেন, এই যে সেকশন গুলো। আচ্ছা, তাহলে আমরা কাজ কোথায় কোথায় করলাম, এই যে আইকন এখানে করলাম, তাই না, সার্ভিস হেডার আইকন,
আরটা কোথায় করলাম? এটা কিসের ভিতরে আছে? পি দেখছেন কি করছি? এখানে একটা ক্লাসও নেই। এইগুলো কি একটা একটা সিঙ্গেল আইটেম না? এরকম নাম দেবেন, সিঙ্গেল সার্ভিস। এখন আমি বলতে পারি না সিঙ্গেল সার্ভিসের ভিতরে যদি পি থাকে, আর ওই প্যাডিংটা কোথায় হবে বুঝতেছেন? সিঙ্গেল সার্ভিসে হবে। সিঙ্গেল সার্ভিস পিতে কি হবে? এটা প্যাডিং মানে কোনটা? ওই যে উপর নিচে প্যাডিং। আচ্ছা তাহলে এই প্যাডিংটা মানে ওই নিচের ফাঁকাটা পিতে দিয়ে দিলেন তাই তো? না 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 পিতে দিয়ে দিইনি, বলতেছি যে দিতে হবে এই যে সিঙ্গেল সার্ভিস যে নামে ক্লাসটা নিলাম না সেখানে, কারণ আপনার পি তো মনে করেন এখানে নাই, সাপোজ নাই, তাহলে আপনি ই করবেন কোথায়? প্যাডিং দিবেন কি করে? এখানেও তো মনে করেন পি নাই, সাপোজ এটা মনে করেন ইউএলএলআই দিয়ে করা, সাপোজ, তখন আপনার এইখানে কি প্যাডিং পাবে না? পাইতে তো হবে, এই জন্য পিতে ধরাই নাই, বলতে হবে যে ইসে। এইটা যার ভিতরে আছে সেটাই, মানে সিঙ্গেল সার্ভিসটা ভিতরে ধরে। হ্যাঁ এটা প্যাডিং ইসে দিতে পারি, প্যাডিং না শুধু সিঙ্গেল সার্ভিসে দেব, সিঙ্গেল সার্ভিসের ভিতরে এমডি 4 এর ভিতরে সিঙ্গেল সার্ভিসটা আছে না, তার ভিতরে তো সবগুলো, তো যদি এখানে বলি উপর নিচে প্যাডিং পাবে তাহলে সবগুলো তার সেই প্যাডিং থাকবে। প্যাডিং কত? সাপোজ 0। প্রথমটা কই? এটা না, সিঙ্গেল সার্ভিস ক্লাসটা কই? আসে নাই তখন, সেভ করে দিন। কিরকম সেভ করিনি? ঠিক আছে, এখন সাপোজ মনে করেন অন্য আর গুলো দেখতেছি না, যা আছে তাই কপি করে দিচ্ছি। ওটা করে নিতে পারবেন না? যেভাবে ছিল সেভাবে কালারটা খালি পাল্টা দিলে হয়ে যাবে। একটা গান সেটা দিই। ওই আইকন কয়টার নাম ওই দুটোর নাম আইকন। এখন বুটস্ট্র্যাপ আছে, দেখে নিয়ে যে কোনো জায়গা থেকে বসাবেন, শুধু ফন্টাসন দিয়ে তা না, আপনার গ্লাভ আইকন আছে না কিছু, সেটাও বসাতে পারেন, বুটস্ট্র্যাপ যেটা সেটাও বসাতে পারেন, আপনি যেটা বসাবেন সেটা। শুধু আপনার এগুলো তো আমরা ধরছি তো ফন্টাসনের কোনো দিয়ে ধরি নাই, আলাদা ক্লাস নিয়ে ধরছি না, সুতরাং ওর পাশে আপনি যে ক্লাসই বসান না কেন
ওই যে আইকন, ওই যে ক্লাসটা নিয়ে করছি ওর সাথে যে ক্লাসই বসাবেন না কেন সব সাদা হয়ে যাবে বা এই স্টাইল পাবে। সুতরাং চিন্তা করার কোনো ব্যাপার নেই, আপনি যে আইকন ইউজ করেন না কেন এরকমই হয়ে যাবে। ঠিক আছে, প্রথমটা ডিম আছে পরেরটা নেই। কই এটা না প্রথমটা কি ঠিক আছে তাই বলতেছেন? তুমি কারো পরেরটা আচ্ছা তাহলে এটা আমরা তুলে দিতে পারি। সেকেন্ড সার্ভিস বিজি। মামা শরীর কেমন একটা অসহ্য লাগছে বুঝছিস? ওষুধগুলো বাইরে দিলে দেখ, এগুলো সুর অনেক প্রফেশনাল। মাথায় বেশি করে অফিসে থাকে না, আমার তো অফিসে লাগে। তুই সারা বছর বসে পাওয়া যাবে। রাতে টাকা পয়সা নেই, রাতে খাচ্ছে। মায়ের কাছে 100 টাকা। এবার রেকর্ড হচ্ছে শুভ। থার্ড সার্ভিস বিডি। তাও বলেছে। ঠিক আছে।